এখন পৃথিবীতে কিন্তু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না? বিপদে পড়লে টাকার অভাব শুভাকাঙ্ক্ষী দিয়ে দিবে, অসুস্থ হয়েছেন হসপিটালে নিয়ে নেবে, ঘরে চাল নাই ভাই ভাবি বা নিজের সবা আপনজন দিয়ে দিবে। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার যে একটা সহজ যে একটা উপায়, এটা পৃথিবীতেই আছে, কিন্তু দু চোখ খাটার পরে এত সহজ না। বলবো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বিকল্প আরো কি খবর শুনবেন? আল্লাহ বলেছেন কি করবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্ত ভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরাও খুব শক্ত, হিসাবও খুব শক্ত, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। একটা মাত্র সহজ রাস্তা হলো, আপনার জীবনে অসংখ্য বন্ধু আছে, কিন্তু তার মাঝে একজনকে বেছে নিয়েছেন, হক্কানে আলেম অথবা আল্লাহর একজন ওলি। এটাই হয়ে যাবে আপনার জীবনে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য সহজ একটা মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে সেই মাধ্যমটাকে অবলম্বন করে জীবনযাপন করার তৌফিক দান করে সকলে আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর করে দুইটা বাচ্চাকে আজকে আপনার পাগড়ি পরানো হলো এবং অভিভাবককে পর্যন্ত ফুলের মালা দেওয়া হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, অপূর্ব সুন্দর না? এবার বুঝেন, এই সম্মানকে ওনারা চাইছে, কর্তৃপক্ষের কাছে কি চাইছে যে আমাদেরকে ফুল দাও? এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই যে আমার আগে যিনি বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মঈন সাহেব, সিনিয়র প্রভাষক সারসিনা দারুস সুন্নাহ নেসারিয়া জামিয়া দিনিয়া মাদ্রাসা ফিরোজপুর, উনি যে একটু আগে বলেছে যাওয়ার পূর্বে যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ, সে শুধু 10 জনকে নিতে পারবে না, ওই যদি সত্যিকারের হাফেজ হয়, সব আট ঘাট বেঁধে যদি সে ওই হাফিজি তার যে প্রফেশন তাকে এটাকে যদি সে যত্ন করে ওই পর্যন্ত যেতে পারে, তাকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত ভয়ে পালানোর চেষ্টা করবে। আর তিনি যে বলেছেন 10 জনকে সুপারিশ করতে পারবে, এই 10 জন কেমন জানেননি? ওদের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যেই 10 জনকে রিসিভ করতে পারবে, সুপারিশ করে মুক্তির সন্ধান, মুক্তির দিকে নিয়ে যেতে পারবে, ওই 10 জন অলরেডি কি হয়ে গেছে? জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে, ওরা জাহান্নামী। ওই সমস্ত সবচেয়ে লোকাল যে মানুষ, তাদেরকে পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা থাকবে। এটা কেন হয়েছে জানেন? ওই ব্যক্তিটা এই পাওয়ারটা কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিখাও। এর মধ্যে প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। হয়নি, আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে শুধু পবিত্র নয়, এটা জান্নাতীদের জন্য, জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা জান্নাতি ফল। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতির ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক শুনে চুমু খাবে বৃদ্ধাঙ্গ দুই চোখে, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে, আমি নিজে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে ঢুকবে। আপনি যত বেশি রাসূলকে সম্মান দিবেন আপনার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। কারণ আমার দিকে তাকান, আপনাদের কাছে আজকে আমার অনেক ওয়াজ করা লাগবে, আপনারা যথেষ্ট দুর্বল। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, এটা বলেছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। কোথায় গিয়ে? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে যখন বাহাস করার জন্য গিয়েছিলেন 1980 সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বসে, তিনি বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্যাট টিল ওবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন মানতে হবে রাসূলের নির্দেশ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার নবী হলো সব দিক দিয়ে সফল, সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে নিশ্চয়ই আসে, এডুকেটেড পারসন, ওনারা জানেন আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আমরা সেই নবীর উম্মত। কোরআন শরীফ যে নাজিল হয়েছে, আপনি আমি কিন্তু সবাই কোরআন শরীফটাকে দেখে দেখে পড়ি। আমার নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরতে ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটাকে 6টা কপি করা হয়েছিল। তৎকালীন সময়ে ইনি নিজে একটা রেখেছেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে আরো 5টা কপি তিনি পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে ধীরে ধীরে কোরআনটা আমাদের কাছে লিখিত আকারে এসেছে। এখানে আসার কারণ কোরআনটা খুলে দেখেন সূরাগুলোকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা নাজিল হওয়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় আপনার বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। এই যে নাজিলটা হলো কোরআনটা, আসমান জমিন কোনো কিছুই তো এটাকে গ্রহণ করতে রাজি হলো না।
বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করে বের করেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো? এই আকাশে কি কোনো খুঁটি আছে? আছে? জমিনের বুক ছেড়ে বিশাল নদী। আপনাদের এখানে ঢোকার সময় দেখলাম, এই যে খুশকান্দি গ্রামের দিকে ঢোকার সময় দেখলাম দুপাশে শুধু বিশাল বিশাল জলাশয়। এই যে মাটির বুক ছিঁড়ে, জমিনের বুক ছিঁড়ে বিশাল নদী নালা খাল বিল আপনার প্রবাহিত হয়েছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? না। আকাশ জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে, মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, অনেক বড় বড় ভবন হচ্ছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? যেই পাওয়ার জমিনের ওই পাওয়ার আসমানের কিন্তু ছোট্ট এই কিতাবটা তো নিতে পারেনি। কারণ সবকিছুর জন্য যোগ্য হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এখানে সবচেয়ে বড় মুজিজা হলো আমার নবীর কাছে কোরআন এসেছে। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীকে ভালোবেসে নবীর উপর দুরূদ পড়তে পারছি না। পারছি? দুরূদ পড়ছি আজকে? কথা বলেন, পড়ছি? পড়ি নাই কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। এই যে আমার দাদা ভাই আমার পাশে বসে আছে, দাদার অনেক ছোট নাতিরা চলে গেছে। আমি আমার জায়গা থেকে বলছি, আমার অনেক ছোট চলে গেছে। আগের যুগের মানুষের তুলনায় এখনকার যুগের মানুষের সবকিছু ছোট, তারপরে অহংকার কমে না। আজকে জানেন এই মাহফিলে মানুষ কেন কম? তারা নিজেরা প্রাউড ফিল করতেছে মাহফিলে যে কি হবে, কিন্তু ওরা বোকার স্বর্গে বসবাস করে। ওরা জানে না যে জীবনের সময়গুলো একটা নিয়ামত, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে মাহফিল নুরানি জলসা, তোমরা কি করেছো? কোথায় ছিলে সেদিন? জবাব কিন্তু দিতে হবে। কিন্তু দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মরার পরে কে হই, আরে খবরে তো নিতে আসবেন আপনার ফ্যামিলি পরিবারে। বুঝতে হবে আজকের ওয়াজ বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য। ওয়াজ কিন্তু মূর্খদের জন্য নয়, কারণ আল্লাহ মূর্খদেরকে দেখতে পারে না, পছন্দ করে না, তাদের সাথে প্রেমও করে না। আল্লাহ যার সাথে প্রেম করে তাকে জ্ঞানী বানাইয়া তারপরে প্রেম করে। জ্ঞানী হইতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না, ইলমে লাদুনি যথেষ্ট। বলে হুজুর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছোট করেছেন? নো, এমন অনেক মানুষ আমাদের মাঝে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, এমন কথা বলে যেটাকে আপনার আমার ওভারটেক করার ক্ষমতা নেই। অনেক সময় প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি, যদিও তাকে দেখতে ধুলাবালিতে দোসর দেখা যায়। আছে না এরকম মানুষ? দাদা ভাই কি বলেন, আমাদের মাঝে আছে না? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ নিয়ে যত বিতর্ক, এই যে আমার দাদাভাই যারা আছেন ওনাদের সময় কিন্তু পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের আপনারা মুরব্বী যারা আছেন, ওই যে ওখানে আমার দাদারা বসে আছেন, দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সময় আমাদের মতো ছিলেন, তখন তো প্রতিকূল অবস্থা ছিল না। আমরা রাত্রে বেলা দেখি আমাদের পরিবেশটা পুরো অনুকূলে, সকালে ঘুম থেকে উঠে দেখি কি পরিবেশটাকে প্রতিকূলে নিয়ে গেল। এরকম না? আমার কথা কি বুঝে? এটা কে নিয়ে গেল? আমরা নিয়ে গেছি। কারণ আল্লাহ বান্দার উপর তো জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছে এটা আমার বানানো কথা নয়। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার বলেন না। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong.
আল্লাহ আল্লাহর দাসের উপর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক না ঠিক? নবীর প্রেমের মানে কি? ফরজ ওয়াজিবের পাশাপাশি রাসূলের যে আদর্শ সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম।